জঙ্গি জাতিতে গরিবের সংখ্যা কম। নিজেদের জননিরাপত্তার জন্য আপনারা ইচ্ছা করলে মহল্লা ভিত্তিক কি করতে পারেন, সিসি ক্যামেরার আওতায় আনতে পারেন। তো সিসি ক্যামেরার আওতায় আনতে গেলে কিন্তু ধরতেও পারবে। আরেকটা কথা খেয়াল রাখেন, মাদক বেচা কেনাটা কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা বেশি করে, এইবারই কাজ করে। এরা কিন্তু বেশি করে, কারণ এদের একটু মানুষের সন্দেহ কম করে, এদের একটু সন্দেহ কম করে, ওদের মাধ্যমে হয়। কিন্তু তাই এগুলো কিন্তু স্থানীয় না, এগুলো কিন্তু অস্থানীয়, যারা নাকি কি ভোলের মতো এখানে করে থাকে। আমি বলে দিতে পারি যে আপনাদের জিন্দিরা না শুধু কেরানীগঞ্জের সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা কোথায়? মাদকের। জিন্দির আমাদের সবচেয়ে বড় আক্রান্ত এলাকা, জেনারেশন টু জেনারেশন মান্দায়। ওটা হলো সবচেয়ে বড় খারাপ জায়গা। ওটার 4 নম্বর ওয়ার্ড বলে দিবি করেন তুমি, ওটা তো দেখা যায় না, হাঁটলেই একে গন্ধ আসে রাস্তা দিয়া। তো আমাদের সমস্যা তো প্রচুর। এই সমস্যা একমাত্র সরকার আর তার প্রশাসন দিয়ে কখনো সমাধান করা যাবে না। সমস্যাটা যখন আমাদেরকে সবাই মিলেই উদ্যোগ নিয়ে এই সমস্যাগুলি সমাধানের দিকে যেতে হবে, তাহলে এগুলি সম্ভব হবে। আর আপনাদের এই পিএম হাই স্কুল, পীর মোহাম্মদ হাই স্কুল নাকি, এই স্কুলটা সরকারিকরণ অনেকদিন আগে থেকে হয় না। এর কারণটা হল এ যাবৎকালে প্রথম 91-এ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সরকারে অনেক স্কুল সরকারিকরণ করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে দেশে যে আর্থিক অবস্থা, সরকারের যে রাজস্ব, সেই হিসাব করে যে পরিমাণ স্কুল হচ্ছে, এগুলি সরকারিকরণ করলে সরকারের পক্ষে বহন করা কষ্ট হবে। সেই কারণে এখন আবার নতুন করে হবে, সেটা স্কুলের পারিপার্শ্বিক লেখাপড়ার মান এবং স্কুলটার বয়স কত, সেটাকে কেন্দ্র করে হবে। আমরা কেরানীগঞ্জে তো সব স্কুলই চাইলেই তো পাবো না। এই পর্যন্ত 4টা স্কুল চাইছি আমরা, তার মধ্যে পীর মোহাম্মদ এই হাফেজ এই স্কুলটার নাম আছে। এখন চেষ্টা করবো আদায় করতে, দোয়া করবেন, চেষ্টাটা যেন সফল হয়। সুতরাং শিক্ষার এই মানটা যদি আমরা পুরোটা জাতীয়করণ করতে পারতাম, তাহলে একরকম দিত। প্রাইভেট আছে, কিন্ডার গার্ডেন আছে, নানাটা আছে, আপনাদের জিন্দিরা যাদের পয়সা আছে, অনেকের এরপর আবার ফ্ল্যাট রাখছে কেন, ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়ানোর জন্য। কিন্তু যার আর্থিক সমস্যা আছে, পারে না, তার তো এখানেই পড়তে হবে, এই স্কুলেই আসতে হবে, তার তো আর ভালো মন্দ বিচার করার কোনো সুযোগ নাই। কিন্তু শিক্ষাটা যদি সবার জন্য সমান হয়ে যেত দেশে, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকতো না। আবার অনেক সময় ছাত্ররা তো লেখাপড়া চায়, সরকারিও বুঝে না, বেসরকারিও বুঝবে না। একটা সময় সরকারিকরণের পক্ষে বেশিরভাগ চায় স্কুলের শিক্ষকরা, কারণ প্রাইভেট স্কুলের ফেসিলিটি একরকম। একবার যদি সরকারি করতে পারে তবে জীবনটা সার্থক। কিন্তু আবার এইটাই জানে না, হতে যাবে এই শিক্ষক কিন্তু পরিবর্তনশীল। আজকে জিন্দির আছে, আগামীকাল দিনাজপুরে যেতে পারে। যখন সরকারি হয়ে যাবে তখন তো ট্রান্সফার পোস্টিংয়ের ব্যাপার হবে না, আবার তখন তদবির আসবে, কি ঠেকা আনতে করে। তো সেই যে কারণে আমরা সমস্যাগুলো একদমই তৈরি হয় নাই। আবার কিছু কিছু সমস্যার যুগের পরিবর্তনের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, আমাদের ক্রয় ক্ষমতা বাড়ছে, আমাদের আকাঙ্ক্ষার উন্নতি হয়েছে, আমাদের খাওয়া দাওয়ার ফুড হ্যাবিটে পরিবর্তন হয়েছে।
হয়েছে না? আগে কোথাও কেউ মোটা চাল, মোটা ভাত, মোটা কাপড়। এখন কেউ মোটা কাপড়ের কথা বলবে, মোটা চালের কথা বলেন। এখন প্রতিবেলা মাছও চাই, মাংসও চাই, ডিমও চাই, সব চাই। আবার মাংস প্রথমে রান্না করেছে, যেন একটা কর্মী হলে ভালো হয়, আর একটা মশলা বেশি হলে ভালো, নানা ধরনের দেখি। বিশেষ করে যে দিন এটা খাবারের ঐতিহ্য। আমার তো টেবিল থেকে মাথা ঘুরায়, এগুলো খাইলে মানুষ বাঁচে কি করে? এত খাবার, এত সুস্বাদু খাবার। এই ঢাকার পাশের সাথে, নবাবাড়ির পাশের সাথে এটা গড়ে উঠছে শত শত বছর আগে থেকে এই চর্চাটা। তো সেই জন্য আমাদের যে বললাম যে আর্থিক অবস্থা যখন বাড়ে, তখন অনেকগুলি সমস্যা আমাদের কাছে দৃশ্যমান হয়। আর পকেটে যখন পয়সা থাকে না, তখন কিন্তু গাড়িতে গরিবা হচ্ছে না, পায়ে হইতে জায়গা। আর আপনি পায়ে হাঁটবেন কোনখান দিয়ে হাঁটবেন? আপনি গাড়ি দিয়ে যাবেন, সবচেয়ে খেতে তারা ওই যে ব্যাটারি চালিয়েছে গাড়িওয়ালারা, মনে করে রাস্তাটা ওদের আর পারে না, বিরক্তি। আপনি হাঁটবেন, আপনার ধমক দিব। কারণ কি? আপনি হাঁটতে যাচ্ছে না, রিক্সাটা যাইতে পারতেছে না। কে যে কার অধিকার দখল করে ফেলছে, ওই চিহ্নিত করতে হবে, বাঁচতে হবে, তারপর আপনাদের চলতে হবে। এবং সরকারের পক্ষ থেকে যা যা আছে সেগুলো আপনারা পাবেন, এগুলো কোনো দুশ্চিন্তা নাই। কিন্তু সেটা যে কাজে লাগাবেন, সেই ক্ষেত্রটা তৈরি করেন। আমাকে মনে করবেন অনেক মসজিদ, মন্দির, স্কুলের মধ্যে অলরেডি অভিযান দেওয়া শুরু করে দিয়েছে। এখন সবাই তো জানবেন না যে স্কুল পায়, তারা জানবে এবং তারা সেটা সুন্দরভাবে করবে। তাদের গভর্নিং বডি যারা আছে তারা সুন্দরভাবে করবে। তো দিনবিগত জায়গার কারণে আকাঙ্ক্ষিত ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস করা বড় কঠিন কাজ। কারণ যারা খুঁজে যাবে, সবচেয়ে বড় হল আজকে দিনবিগত ইউনিয়ন পরিষদের অফিস নাই। যদি ইউনিয়ন পরিষদের অফিস কিনতে হয়, শুনছি কত 56% জায়গা লাগে। তাহলে দিনবিগতে যদি একটা 56% জায়গা কিনতে হয়, আবার মনে 100 কোটি টাকা লাগবে, 2 কোটি টাকা 8% টাকা। তাহলে কি করতে হবে? আপনি ভাড়া ফেলাতে দিল্লিরা চেয়ারম্যান অফিস থাকবে, আর হবে না। কারণ যখন হওয়ার কথা তখন তো হয় নাই। তবে আপনারা বোধহয় উন্নত হইতেছেন, আপনাদের বোধহয় আর ইউনিয়ন পরিষদ থাকছে না। আপনাদের এখানে পৌরসভা হয়ে যাচ্ছে, আপনারা একটু উন্নত হচ্ছে। আর পৌরসভা হলে আপনাদের বাজেট বড় হবে, সরকারের নজর বেশি করবে, বিদেশি অনুদান পাবেন, তখন সুন্দর মতো সাজিয়ে নিতে পারবেন, সমস্যা হবে না।